করোনা মহামারীর মধ্যে তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত স্পেন। শুক্রবার থেকে শুরু হওয়া তুষারঝড় ফিলোমিনার প্রভাবে বিপাকে পড়েছে স্পেনবাসী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাদ্রিদ। 1971 সালের পর শনিবার 8 ইঞ্চি বরফে ঢেকে যায় মাদ্রিদ। তুষারপাতের ফলে স্পেন জুড়ে 20,000 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ সরবরাহ পাঠানোর নির্দেশ দিয়েছে সরকার। বরফ সরানোর পাশাপাশি উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এদিকে তুষারঝড়ের মধ্যেই করোনার ভ্যাকসিন সরবরাহের কাজ নির্বিঘ্নে চলবে বলে আশ্বাস দিয়েছে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী। এ পর্যন্ত 4 জনের মৃত্যুর তথ্য মিলেছে। মহাসড়কে আটকে পড়া অন্তত 1,500 গাড়ি উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শুক্রবার ঝড় শুরুর পর মাদ্রিদের উত্তরের একটি শপিং মলে আটকা পড়েন শতাধিক কর্মী ও ক্রেতা। ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান কর্তৃপক্ষের। আবহাওয়া বিভাগ বলছে, আগামী সপ্তাহে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। সেই সাথে শক্ত বরফ রূপ নিতে পারে তুষারে। ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে গাছপালা। স্পেনের তুষারঝড় নিয়ে আরও জানাতে এবার মাদ্রিদ থেকে যুক্ত হবেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো। জনাব মনিরুজ্জামান টিটো, স্বাগত পূর্ব পশ্চিমে। শুরুতে জানতে চাই যে স্পেনের যে তুষারঝড়ের সার্বিক পরিস্থিতি, তো বর্তমানে তা নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপের কথা বলা হয়েছে, এবং স্পেনে তো প্রবাসী বাংলাদেশি অনেক বেশি রয়েছেন, তো তাদের অবস্থা কি? কেউ কি এই তুষারঝড়ের কবলে পড়েছেন কিনা? তো এই গত ৩ দিনের প্রচন্ড তুষারঝড়ে এখানে কিন্তু পুরো স্পেনের অর্ধেক অঞ্চল ধরে বিস্তীর্ণ এলাকা কিন্তু তুষারে আবৃত এবং একটা বিপর্যস্ত অবস্থা এখানে বিরাজ করছে। তবে এখানে বাংলাদেশিদের কোনো তুষার আক্রান্ত হয়ে হতাহতের কোনো খবর আমার কাছে এই মুহূর্তে নাই, বা আমরা কোনো মাধ্যমে জানতে পারিনি। তবে এখানে কিন্তু শহরের মাদ্রিদ সহ আশেপাশে যে শহরগুলো আছে সেখানে কিন্তু তুষারের কারণে ব্যাপক ভাবে গাছপালা ভেঙে রাস্তাঘাট এবং সব মানে যে মার্কেটগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আমি যদি এখানে মাদ্রিদের সেন্টারে এখানে যদি আমি একটু দর্শকদের দেখাতে চাই, এখানে মাদ্রিদের কিন্তু এই সেন্টারে একটা এলাকা, এখানে কিন্তু তুষারের কারণে বিভিন্ন গাছপালা এবং যে রাস্তাঘাটগুলো কিন্তু বন্ধ হয়ে আছে, এবং এই গাছপালাগুলো সরানোর জন্য ব্যাপকভাবে কাজ করছে এখানকার যে নগর কর্তৃপক্ষ এবং এখানকার পুলিশ এবং সেনাবাহিনী। তো আজকে ২৪ ঘন্টার ভিতরে একটি মোটামুটি গাড়ি চলাচলের উপযোগী এলাকায় পরিণত করবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিলেও এখনো পর্যন্ত কিন্তু উদ্ধারের যে কাজ চলছে, যে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটার কিন্তু উল্লেখযোগ্য কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। তবে এখানকার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন ইতিমধ্যে যে মাদ্রিদের বা আশেপাশের এলাকাগুলোতে এই তুষারের কারণে ভ্যাকসিনেশন যে কর্মসূচিটা চলছে সেটার কোনো কিন্তু পরিবর্তন আসবে না এবং তার কোনো ব্যাঘাত ঘটবে না বলে তিনি ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন। তো এই ছিল এখানকার পরিস্থিতি। দর্শক, এই ছিল তুষারপাতের মাদ্রিদের সর্বশেষ অবস্থা। এবং এখানে যে গাড়ি ঘোড়া চলাচল স্বাভাবিক আগামী ২৪ ঘন্টার মধ্যে করবে বলে সরকারের পক্ষ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদে তুষারপাতের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো।